নমস্কার, সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি পম্পা দেব, আজকে রয়েছি স্টুডিওতে। আমি একজন সার্টিফাইড যোগ প্রশিক্ষক এবং যোগচর্চা করি। আর আশা রাখি আপনারাও সবাই সেই পথে চলেন। আমরা প্রায়শই শুনতে পাই যে অনেকেই কিছু করেন না করেন প্রাণায়ামটা করেন, এবং বিশেষ করে বয়স্ক লোকেরা তো প্রাণায়াম করেনি। আমরা যখন কোথাও পার্কে যাই বা কোথাও যাই, সবসময় দেখতে পাই যে বয়স্ক লোকেরা বসে হাঁটা এবং প্রাণায়াম এই দুটো করে থাকেন। তো সবাই করবেন, কিন্তু একটু শিখে নিয়ে করবেন, যাতে ভুল করে শরীরে তার ভুল এফেক্টটা না আসে। প্রাণায়াম হচ্ছে আমাদের ভারতীয় যোগশাস্ত্রের মূল অঙ্গ। প্রাণায়াম কথাটার মানে হচ্ছে প্রাণ এবং আয়াম। প্রাণ হচ্ছে আমাদের জীবন শক্তি, আমাদের শ্বাস প্রশ্বাস। আয়ামটা হচ্ছে নিয়ন্ত্রণ করা। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে প্রাণায়াম। আমরা আজ 2-3টে প্রাণায়াম নিয়ে কথা বলবো। প্রথমে বলবো কপালভাতি। কপালভাতি আমরা প্রাণায়ামের মধ্যে করে থাকি, বাট ওটা প্রাণায়াম নয়, ওটা ক্রিয়া। যেহেতু আমরা করে থাকি এবং সবাই করেন, যাতে ঠিকঠাক করে করতে পারেন তার জন্যই বলছি। ওটা হচ্ছে ক্রিয়া। ওটা আমাদের শরীর থেকে খারাপ জিনিসগুলো বের করে দেয়, ডিটক্সিফিকেশন হয় আমাদের বডির। কি করতে হবে? প্রথমে যে কোনো আরামদায়ক আসনে বসে যেতে হবে। বজ্রাসনেও বসতে পারেন, সিদ্ধাসনেও বসতে পারেন, সুখাসনেও বসতে পারেন। এবার ফোর্সফুলি এক্সহেলেশন করতে হবে। ইনহেলেশনটা নিজে নিজে হয়ে যাবে, এক্সহেলেশন করতে হবে ফোর্সফুলি। শ্বাসটাকে ছাড়তে হবে ফোর্সফুলি। আমি করে দেখাচ্ছি। আর মাথায় রাখতে হবে, যারা ইনিশিয়ালি করছেন, প্রথম যারা করছেন, তারা 1 সেকেন্ডে একবার, তার মানে 1 মিনিটে 60টা 60 স্ট্রোকস। তারপর যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন একটু বাড়াতে পারেন ওটা। আমি দেখাচ্ছি করে। আপনারা পেটে অ্যাটেনশন দেবেন না, আপনারা অ্যাটেনশন দেবেন ফোর্সফুলি এক্সহেলেশন। চোখটা বন্ধ থাকবে। প্রাণায়ামের 2-3টে নিয়ম রয়েছে। যখন প্রাণায়াম করবেন চোখটাকে বন্ধ রাখবেন, রাজহাড়টাকে সোজা রাখবেন, আমাদের স্পাইনটাকে সোজা রাখবেন। এইভাবে আপনি 1 সেকেন্ডে একবার, মানে 1 মিনিটে 60 স্ট্রোকস করতে পারবেন। এভাবে 2-3টে রাউন্ড করুন। আপনার শরীরের যত খারাপ জিনিস সব বেরিয়ে যাবে। আপনার পেটের মাংসপেশিগুলো শক্তিশালী হবে। তবে একটা কথা, যাদের হাই বিপি রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, তারা কিন্তু এই অভ্যাসটা করবেন না। ঠিক আছে? এবার যাচ্ছি পরবর্তী প্রাণায়ামে, যেটাকে আমরা বলে থাকি নারী শুদ্ধি প্রাণায়াম, বা অনুলোম বিলোম নামেও খুব পরিচিত, সবাই সেটাই জানেন। নারী শুদ্ধিতে কি করতে হবে? 1 নম্বর স্পাইন সোজা, 2 নম্বর চোখটা বন্ধ রাখতে হবে, 3 নম্বর শ্বাস প্রশ্বাস যখন নেব, এই যে আমি আর আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের কি আওয়াজ হচ্ছে? হচ্ছে না। তো আমরা যখন প্রাণায়াম করব তখনও সেই একইভাবে শ্বাসের কোনো আওয়াজ হবে না। আমি করে দেখাচ্ছি। বাঁ হাতে চির মুদ্রা আর ডান হাতে আমরা এই মুদ্রাটা নিয়ে নেব। এইভাবে নিয়ে নেব হাতটাকে, বুড়ো আঙ্গুল আর
এই ছোট আঙুলটাকে খুলে রাখবো, চোখটা বন্ধ, বাঁ নাক দিয়ে শ্বাস নেব, শ্বাসটাকে ধরে রাখবো, মনে মনে 5 কাউন্ট করব, তারপর বাঁ নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে এক্সহেল করে দেব। আবারও ইনহেল করব ডান নাক দিয়ে, শ্বাসটাকে ধরে রাখবো 5 কাউন্ট, বাঁ নাকটা খুলে দিলাম, এক্সহেল করব বাঁ নাক দিয়ে। এইটা হলো একটা রাউন্ড। এভাবেই আমরা 25 থেকে 30 রাউন্ড রোজ করব। একটা জিনিস মাথায় রাখতে হবে এই প্রাণায়ামটা করার সময় বা অনেক প্রাণায়াম করার সময়ে, ইনহেলেশনে যত হচ্ছে এক্সহেলেশনটা যেন তার ডবল হয়, এক্সহেলেশনটা যেন লম্বা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আরো একবার করে দেখিয়ে দিলাম। ইনহেল, শ্বাসটাকে ধরে রাখা, দেন এক্সহেল, আবার ইনহেল, শ্বাসটাকে ধরে রাখা, আবার এক্সহেল। এবং এই প্রাণায়ামের অভ্যেসটা, নারী শুদ্ধি প্রাণায়ামের অভ্যেসটা সবাই করতে পারেন। সব রোগের জন্য অনেক ভালো প্রাণায়াম। আমাদের বডিতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, আমরা অনেক সুস্থ অনুভব করি, শক্তিশালী, মনের দিক থেকে তরতাজা অনুভব করি। আরেকটা প্রাণায়ামের কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্রামরী। আপনারা সবাই হয়তো করে থাকেন বা জেনেও আছেন। আমরা কি করতে হবে, ভ্রামরীটা মানে হচ্ছে ভ্রমরের মতো আওয়াজ। তো ভ্রামরী যখন করব আমরা এখান থেকে শ্বাসটা নেব আর এক্সহেল করতে করতে আমরা ভ্রমরের মতো একটা আওয়াজ বের করব এইখান থেকে। নাকে শ্বাস নেব আর এইভাবে কান দুটোকে বন্ধ রাখবো, কানের এই দুটো জায়গাকে আমরা চেপে দেব যাতে বাইরের কোনো আওয়াজ আমাদের কানে না আসে। ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে কপালে, মিডল ফিঙ্গার এন্ড রিং ফিঙ্গার চোখের ওপরে, আর এই লিটল ফিঙ্গারটাকে আমরা সুবিধে মতো রেখে দেব, নিজের সুবিধে মতো। ইনহেল করব, এক্সহেল করতে করতে একটা ভ্রমরের মতো আওয়াজ করব। আমি করে দেখাচ্ছি, আপনারাও আমার সাথে সাথে করুন। আবারও ইনহেল, চোখটা বন্ধ রাখবেন, ধীরে ধীরে চোখটা খুলবেন, তার ভাইব্রেশনটা ফিল করবেন। এই 3টে প্রাণায়াম রোজ অভ্যেস করবেন। কপালভাতি, নারী শুদ্ধি প্রাণায়াম এবং ভ্রামরী। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।